ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রাকিব। আজকে আমাদের উদ্দেশ্য ছিল বেড়াপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আমরা বের হয়ে গেলাম বেড়াপোর্ট। আজকে বাবার বাইকটা ফ্রি ছিল, সেই ক্ষেত্রে আমি আর তুহিন বের হয়ে গেলাম, যে ভাবলাম যে আজকে বেড়া যাব। তো সেই ক্ষেত্রে সাথিয়া থেকে আমরা যাচ্ছিলাম বেড়াপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো বাইকটা নিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাঘাট দেখলাম যে আসলে আমাদের বেড়া থেকে সাথিয়ার যে রোডটা আছে আসলে খুবই ভাঙা রোড। তারপরে আমরা একটা নতুন রোড দিয়ে যেতে শুরু করি, সেটা ছিল করমজার রোড, বাইপাস একটা রোড ছিল। তো আমরা এই রোড দিয়ে যাওয়া শুরু করি। তারপর দেখলাম যে রোডটা খুব ভালো ছিল, খুবই ভালো। আমি পিছনে বসে ভালোই একটা ফিল নিচ্ছিলাম, ভালোই একটা বাতাস লাগতেছিল, খুব ভালো লাগতেছিল, মনের মধ্যে খুব ভালো লাগতেছিল। তারপরে সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসামতি নদীর পাশ দিয়ে বয়ে গেছে। রাস্তা ফাঁকা থাকার কারণে আজকে যানজট নাই, এর জন্য বিধায় ভালো লাগতেছিল। তারপর বিকালবেলার ভিউটা বেশি ভালো লাগতেছিল আমার কাছে, সবচেয়ে ভালো একটা ভিউ। আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেড়া চতুরহাট। তো সেই ক্ষেত্রে চতুরহাটে আমাদের বিভিন্ন ধরনের আমদানি শুরু হয়, গরু এইখানে আমদানি হয়। তো এটা রাস্তাটা হচ্ছে চতুরহাটে আসার রাস্তা। সেই ক্ষেত্রে এই রাস্তাতে মঙ্গলবারের দিন সবচেয়ে বেশি ভিড় হয়, মঙ্গলবার হচ্ছে হাটের দিন, এর জন্য বেশি ভিড় হয়। তো এটা ব্রিজটা আসলে তখন বুক হয়ে থাকে, তখন এইখান দিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। তো এই রোডটা হচ্ছে সিরাজগঞ্জের রোড, এইখান থেকে সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমরা তারপরে বেড়া পোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বাইপাস রোড, আমরা হচ্ছে বেড়া পাম্পের রোডটা দিয়ে যাচ্ছি। তো পাশাপাশি নদীর যে ভিউটা দিচ্ছিলাম খুব ভালো লাগতেছিল। আজকের ভিউটা আসলে অনেক সুন্দর, কারণ কি বিকালবেলার ওয়েদারটা আসলে ভালো ছিল। বাইকের পিছনে বসে ভালো একটা ভিউ নিচ্ছিলাম, সুন্দর একটা ফিল নিচ্ছিলাম। পাশাপাশি যে একটা যে নদীর ভিউ, তারপর রাস্তাঘাটের ভিউ খুব সুন্দর ভালো লাগতেছিল আমার কাছে। তো খুব মনোমুগ্ধকর এটা। আমি তো বাইকের পিছনে বসে খুব ভালোই মজা নিচ্ছিলাম, ভালোই একটা ফিল নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে আমরা এখন কিন্তু চলে এসেছি, যে এখন পোর্টে যাওয়ার আগে আমরা পাম্পে নামলাম। এটাই আমাদের বেড়া পাম্প হাউস। পাম্প হাউস থেকে বিভিন্ন মানুষজন এইখানে আসে বা ফটোগ্রাফি করে। তো এটা পাম্প হাউস থেকে পাশাপাশি দেখতে পাচ্ছেন নদী বন্দরের যে জিনিসপত্র, বলতে কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে আসে। এইখানে নৌবন্দর থেকে বিভিন্ন সাপ্লাই হয় এইখানে। তো এটাই হলো পাম্প হাউস, আমাদের বেড়া পাম্প হাউস। পাম্প হাউসটা কিন্তু বেশ বড়ই মোটামুটি। পিছনে বসে তারপর আমরা বেড়া পোর্টের উদ্দেশ্যে রওনা দেই। তারপর পাশাপাশি যে ভিউ নিচ্ছিলাম যমুনা নদীর ভিউ। তুহিন কাকু বলছিল যে না কাকু তুমি একটু চলো, আমি একটু ভিউ নেই। না, বললাম যে তুমি থাকো, আমার একটা ভিডিওগ্রাফি করতে হবে, সেই ক্ষেত্রে ভিউ নিলাম আমি। পিছনে বসে ভালো একটা ভিউ আসছে। তারপরে আমরা বেড়া পোর্টে চলে আসলাম। বেড়া পোর্টটা দেখতে ভালোই লাগতেছিল, আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তার জন্য ভালো লাগতেছিল। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এইখানে যে কচুরি পানা রয়েছে, কচুরি মানে কচু, সেই ক্ষেত্রে যদি পরিষ্কার করতো আরো সুন্দর, বেশি সুন্দর লাগতো। ফুচকা দোকানপাট দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ধরনের দোকানপাট এখানে। যে বিকালকার ভিউটা কিন্তু মোমেন্টটা খুব ভালো লাগে এখানে। তো শুক্রবারের দিন সবচেয়ে বেশি ভিড় হয় এখানে। এই বেড়া পোর্টে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন জায়গার মানুষ আসে এখানে, মানুষ এসে ভিড় করে। শুক্রবারের দিন দেখলে পারে, অবশ্যই গেলে পারে দেখবেন যে বিকালকার ভিউটা যখন দেখতে যাবেন অনেক মানুষের ভিড় দেখতে পাবেন অবশ্য। ভাসমান কিছু রেস্টুরেন্ট দেখলাম, খুব ভালো লাগতেছিল নিজের কাছে। তো তারপরে যে ওই পাশের যে দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে, কিন্তু ওইখানে কিন্তু মানুষ যেতে দিচ্ছে না, কারণ বেড়ার পোর্টটা আর আগের থেকে আরো বেশি উন্নত করতেছে এখন। ওই পাশে ভিউটা নেওয়ার জন্য প্রবেশ করতে দিচ্ছিল না। তারপর বললাম যে ভাই আমরা কিছু ভিডিওগ্রাফি করব, কিছু ফটোশুট করব, এর জন্য কিছু অনুরোধ করলাম। তারপর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিল। প্রবেশ করার পরে একটা ভিউ নিলাম, যে দেখতে পাচ্ছেন যে স্ল্যাবগুলো দেখতেছেন এখানে প্লাস্টার করে, বেশ ভালোই লাগতেছিল, যে একটা ভিউ নিচ্ছিলাম। আমার পিছনে যে দেখগুলো দেখতে পাচ্ছেন যে মানুষগুলো বসে আছে, এগুলো কিন্তু নতুন করতেছে, আগে ছিল না এগুলো করতেছে এর জন্যই যে মানুষ এখানে বসে থাকবে, পাশাপাশি যে গাছ লাগাবে আরো সৌন্দর্য বেশি আসবে। তো তারপর তুহিনের কাছে ক্যামেরা নিয়ে গেলাম। তুহিনে লজ্জা পায়, ক্যামেরার কাছে আসতে চাচ্ছিল না, যে না একটা লজ্জা লাগতেছে, শরম করতেছে, কইছে কি না কাকা ভিডিও নেওয়ার কি আছে এখানে। তো সেই ক্ষেত্রে তুহিন বলতেছিল খুব ভালো লাগতেছে কাকা, এখানে যে ভিউটা আসলে ওয়েদারটা মোমেন্টটা বিকেলের ভিউ আসলে খুব ভালো। তো বললাম যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা কিন্তু আসলে সুন্দর, দেখো যে স্ল্যাবগুলো নতুন করে এখন পুরনো ভাই নতুন করতেছে, আরো বেশি ভালো লাগতেছে। যে তারপরে ভালো একটা ভিউ টিউ নিলাম, এইখানে একটা ফিল্ডটি নিলাম। তারপরে একটা অনুভূতি দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগতেছিল নিজের কাছে, বেশ একটা ফিল নিচ্ছিলাম দেখেন।
তারপরে দেখলাম যে নৌকা নিয়ে একদল আসতেছে মানুষজন, তারপর দেখলাম যে দুষ্টু পোলাপান কিছু ডান্স করতেছে বক্স নিয়ে নদীতে। তারপরে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা উঠার পরে যে বোটের যে ভিউটা, পুরো ভিউটা নিতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন নদীতে, তারপর যে যমুনা নদীতে দাঁড়িয়ে বা নৌকার পাড় দাঁড়িয়ে যে একটা ভিউ নিচ্ছি, খুবই ভালো লাগতেছিল। মানে এইখান থেকে পুরা অময় একটা ভিউ পাচ্ছিলাম। তো পানি থই থই করছে, খুব ভালো লাগতেছিল। তো পাশাপাশি যে তুহিন আমার সাথে বলতেছে, কাকা এই যে যমুনা নদী, এইখান থেকে আসলে কত আমদানি বা রপ্তানি, যে বিভিন্ন ধরনের যে জাহাজগুলো আসে এইখান থেকে, নৌবন্দর থেকে বিভিন্ন জিনিসগুলো এইখান থেকে সাপ্লাই হয় বা এইখান থেকে বিভিন্ন জায়গায় সাতিয়া, ঢাকা, সিরাজগঞ্জ বা এই সব জায়গাতে রপ্তানি হয় এইখান থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেই ক্ষেত্রে ভালোই একটা ভিউ নিচ্ছিলাম। যে তারপরেও ভাবলাম যে এইখানে যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইনকাম করার সোর্স কিন্তু হয়ে গেছে এদের, খুব ভালো একটা। তারপরে আমি কিন্তু বসে ভালো একটা ফিল নিচ্ছিলাম, অনুভূতি নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। সামনে বসে মুক্ত বাতাস, খুব ভালো লাগতেছিল। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।